মা সন্তানকে এই পেটের মধ্য থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে প্রসব করে, এই প্রসব বেদনার মধ্যে যে পরিমাণ কষ্ট দুনিয়ার জমিনের কোনো বাবা, দুনিয়ার জমিনের কোনো পুরুষ আজও পর্যন্ত কত কষ্ট হয় এটা কোনো বাবা কোনোদিন কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ ওয়াওয়াযাত হুকুমহা, এবার কোন সন্তান মার গর্ভের মধ্যে চলে আসছে, প্রথম দিন থেকেই মা আর ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না। আরে মা যদিও কোন সময় খাবার প্লেট নিয়ে সামনে বসে যায়, আরে 2-3 লোকমা মুখের মধ্যে দেওয়ার পরে যখন ওই পেটের মধ্যে সন্তানটা একটু লড়াচড়া করে, মার তখন ব্যথা চলে আসে, আর মাটা ভাত খেতে পারে না। আরে পরিবারের লোকজন যদি জিজ্ঞাসা করে খাবারের প্লেট রেখে, খাবার এখানে রেখে কিভাবে কেন তুমি চলে যাও, বলে না আমি এখন খাবো না, খাবার আমার আর রুচি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানটা পেটের মধ্যে চলে আসছে, ভালো করে বুঝবেন, বিজ্ঞান রিসার্চ করে বলতেছে মার গর্ভে যে সন্তানটা থাকে একটা থলের মধ্যে থাকে, এই থলেটার সাইজ হলো 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? আর একটু জোরে বলেন। 10 ইঞ্চি লম্বা। এই থলেটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, লম্বাই থাকে, আর বেশি আর হয় না। বিজ্ঞান রিসার্চ করে বলে সন্তানের ওই পেটের মধ্যে বয়স যখন 7 মাস হয়ে যায়, قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أإمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخور الأولين شد وجوداش رحمة للعالمين مسجد يشد همارا يزمين أغو نبير উম্মতেরা হয়ে যদি সে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে যদি সে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। আছে কেউ দাঁড়ানোর মতো? একটু আওয়াজ দিয়া বলেন। যে আওয়াজ দিছেন মনে হয় যে আপনারাও গিয়া সেখানে দাঁড়াবেন। আছে কেউ? আর একটু জোরে বলেন। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, দেওয়ানবাড়ি বাহাতুন নিসা বাইতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের ভালোবাসার ও মোহাব্বতের ব্যক্তিত্ব, আমার পাশে বসা আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান তাবারক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো যে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, সেই মহান তাবারক রব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তরস্থল থেকে উঁচু আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের যে এই মাহফিলটা হচ্ছে, এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজে মনে হয় এর চাইতে বেজার আর নারাজ জীবনে কোনোদিন হন নাই। খুশি না বেজার? কার পক্ষ থেকে নিয়ামত? এই আল্লাহর নিয়ামত পেয়ে আমি আপনি খুশি না বেজার? তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার পক্ষ থেকে একটা নিয়ামত দিয়ে খুশি করলেন, তাহলে ওই আল্লাহকে খুশি করানো দরকার আছে না নাই? আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঘুমন্ত মানুষকে জাগ্রত লক্ষ্যে এরকম একটা আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করবেন। ভবিষ্যতে এর চাইতে, আগে কখনো এর চাইতে বেশি আওয়াজ হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নাই। এরকম আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এর চাইতে আওয়াজ আরো বেশি আগে হয় নাই? হয়েছে, হুজুরের মাদ্রাসায় হয়েছে। যাক, সেখানে আরো মানুষজন একটু বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন, এজন্য আমি আর আপনি খুশি। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দান করেছেন, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের একটি আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত দান করেছি, এই নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহর। ঠিক এরকমই একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দিলাম গণনা শেষ করতে পারবা না। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহর যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার আপনার বিশ্বাস হয় তবে কম। এই বিশ্বাস নিয়ে আমি আর আপনি আমরা নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারবো না। প্রকৃতপক্ষে ঈমানদার আমাকে আপনাকে হতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা আমাকে আপনাকে রাখতে হবে। আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনি না, সেজন্য তার ইবাদত করতে আমার আপনার মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে। চেনার জন্য স্যাম্পল ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই যে একটা ভুয়াপুর বিশাল বড় একটা স্বয়ং সম্পূর্ণ একটা বাজার, এই বাজারের মধ্যে এমন একটা দোকান আছে যে দোকানে তরু তরকারি সহ আরো যে সমস্ত জিনিসগুলো আছে সবকিছু পাওয়া যায়, এমন দোকান আছে না নাই? আপনি আপনার সন্তানকে অথবা আপনি নিজেই বাজারে গিয়েছেন, ওই দোকানে গিয়েছেন দুইটা জিনিস ক্রয় করার জন্য। কয়টা জিনিস? একটু আওয়াজ দেন। দুইটা জিনিস ক্রয় করার জন্য। ভালো করে একটু বুঝবেন আলোচনা। এর মধ্যে ওই যে দুইটা জিনিস আপনি আনার জন্য সন্তানকে পাঠিয়েছেন অথবা আপনি নিজে গিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা হলো ওই দুইটা জিনিস বাজার থেকে আপনি আনবেন, ভর্তা করে খাবেন। কি করে খাবেন? একটু আওয়াজ দেন। এর মধ্যে দুইটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো আলু। কিলো আছে না নাই? শক্ত না নরম? আলু বলে নরম, ওটা তো যাই নাই, উদ্দূর যাই নাই। আলু শক্ত না নরম? কি করে খাবেন? মজা না? সরিষার তেল দিয়ে সকালবেলা গরম ভাত, আর কিছু লাগে না। আরেকটা জিনিস ডিম। কি শক্ত না নরম? জোরে বলেন। যদি বিশ্বাস না হয় 1 ডজন কিনা পলিথিন সহ হাত থেকে ছাইড়া দিয়েন, দেখেন শক্ত না নরম, পরীক্ষা স্বরূপ। কি করে খাবেন? না না না, ভর্তা করে খাবেন। আল্লাহকে চিনাইতেছি বান্দা। বাসায় নিয়ে আসার পরে আপনি হলে আপনার স্ত্রীকে দিয়েছেন, আপনার সন্তান হলে তার মাকে দিয়েছে। শীতের মৌসুম, দিনটা একটু ছোট হয়, মহিলা মানুষ চিন্তা করলো সাংসারিক আরো কাজ আছে, তাড়াতাড়ি দ্রুত কিভাবে দুইটা জিনিস একসাথে করা যায় সেই কাজই সে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে একটা পাত্র নিয়েছে, পাত্রের মধ্যে পানি দিয়েছে, পানি দিয়া আলু এবং ডিম। কি বলছিলাম? আলু শক্ত না নরম? জোরে বলেন। ডিম নরম না শক্ত? নরম। উদ্দেশ্য কি? ভর্তা করে খাবেন। ডিম ভর্তা মজা, যদি সে করতে জানে। তো উদ্দেশ্য একটাই, ভর্তা করে খাবেন। মহিলা মানুষ চিন্তা করলো দিনটা ছোট, দ্রুত যেটা করা যায় সেটাই তার জন্য ভালো হবে। এই চিন্তা করে একটা পাত্রের মধ্যে পানি দিয়া, চুলার মধ্যে দিয়া আলু এবং ডিম একত্রিত দিলে সিদ্ধ হবে কি হবে না? 10 মিনিট আগুন জ্বলছে। এবার বুঝে থাকলে বলুন, ওই শক্ত আলুটা কি শক্তই আছে না নরম হয়েছে? ওই নরম ডিমটা শক্ত, নরম ডিমটা নরমই আছে না শক্ত হয়েছে? কি করে সম্ভব? একই পাত্রের মধ্যে উদ্দেশ্য একটা, দুইটা জিনিস দিলেন, একটা শক্ত একটা নরম। শক্ত জিনিসটা নরম যিনি করলেন তিনি কে? নরম জিনিসটা শক্ত যিনি করলেন তিনিও কে? ওই আল্লাহ আছে না নাই? এরই নাম হলো আল্লাহ। পাইছেন আল্লাহকে? এরই নাম হলো আল্লাহ। আমি আর আপনি কখনো কল্পনাও করি নাই, কখনো চিন্তাও করি নাই, হারে আল্লাহ একজন আছেন, এত সুন্দর করে, এত মহাব্বত করে, এত ভালোবেসে সৃষ্টি করেছে। আর আমি আর আপনি ওই আল্লাহর নাফরমান, ওই আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। ওই আল্লাহ আমাকে নেক আমল করার কথা বলেছেন, আমি আর আপনি করতেছি না, গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। সকলেই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে, ছোট মানুষকে এই কোরআন ও হাদিসকে সামনে রেখে ইখলাসের সহিত কিছু কথা আমলের নিয়তে বলবার তৌফিক দান করুন। বলুন আমিন। যারা এখানে বসেছি, যারা বসবো, যারা মাইকের আওয়াজ থেকে এখানে যে পরিমাণ মানুষ আছেন এর চাইতে বেশি আছে বাহিরে, আছে না নাই? আসুন আলোচনার দিকে আগাই। যারা আলোচনাগুলো যে যেখান থেকেই শুনবেন, আল্লাহ তাআলা সূরাতুল নাহলের 99 নম্বর আয়াত, সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ যেন আমাকে সহ সকলকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ভালো কথার উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما কথাটাকার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে একমাত্র কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি তোমরা জেনে নাও। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জারিয়াতের ৫৬ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের যে সমস্ত তার বান্দা ও বান্দীরা আছে, জিন ও ইনসান আছে, আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ জিন ও ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কার ইবাদত? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ২৩ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দীরা শুনে নাও, ওয়াকাযা রাব্বুকা, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। বুঝে থাকলে বলুন, আল্লাহ যে বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা, আমার আর আপনার রব যিনি তিনি কে? আরেকটু আওয়াজ দেওয়া যায় না? আমার আপনার রব যিনি তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, বান্দা তোমরা তোমাদের রবের ইবাদত করবা, ইল্লা ইয়া, অন্য কারো ইবাদত করা যাবে না। এই কথাটাও কার? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি আল্লাহ নিজে বলে দিলেন, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার হক আদায় করবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করা, মা বাবার হকগুলা আদায় করা, মা বাবাকে সম্মান করা, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে এটাই বুঝাইলেন যে আমি আল্লাহর ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক তদ্রূপ তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার হকগুলো আদায় করবা। আমার ইবাদতের যেমন গুরুত্ব, মা বাবার খেদমত করাও ঠিক তেমন গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার জমিনের নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাবা মায়ের পায়ের নিচেই হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য হলো জাহান্নাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরো একটা হাদিসের মধ্যে বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। নবী নিজে বলেন, ও দুনিয়ার জমিনের আমার উম্মতরা শুনে নাও, আমার আগের হাদিস হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাবা মায়ের পায়ের নিচে হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের জন্য হলো জাহান্নাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। নবীজি নিজে বলেন, তোমরা যদি তোমাদের বাবা মার খেদমত করে তোমাদের বাবা মাকে সন্তুষ্ট করতে পারো, নবীজি নিজে বলেন তোমাদের বাবা মা সন্তুষ্ট হলে তোমাদের প্রতি আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সন্তানের প্রতি যদি বাবা মা নারাজ হয়ে যায়
কোন সন্তানের প্রতি যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানটা যত নেক আমল করুক না কেন, এই নেক আমলটা আল্লাহর দরবারে যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনের হাজারো লাখো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সন্তান এরকম আছে, বাবা মার হক আদায় করে না, বাবা মার খেদমত করে না। এমন মানুষ মনে হয় আমাদের এই ভুয়াপুরের মধ্যে একজনও নাই। আছে? অভাব নাই। খোঁজ করে দেখবেন, অভাব নাই। কিন্তু বাবা মার খেদমত করার কথা, হক আদায় করার কথা, এই কথাটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়া আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবা, আমি কার খেদমত করব, কার খেদমত বেশি করব, কার হক বেশি আদায় করব, কার খেদমত বেশি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার পর, প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, একবার তোমার মা। ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে আবারও জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কার খেদমত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, উম্মুক, তোমার মার। ওই ব্যক্তিটা আবারও প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কার খেদমত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবারও বললেন, উম্মুক, তোমার মার। তাহলে মার কথা নবীজি বলছেন কয়বার? একটু জোরে বলেন। ওই ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, অতঃপর কার খেদমত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা। এই কথাগুলা বলার পরে কথাগুলা শেষ হয়ে গেছে। ওই ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত সম্পর্কে প্রশ্ন করেছিলেন কয়বার? এর মধ্যে মার কথা আসছে কয়বার? বাবার কথা আসছে কয়বার? এর কারণ আছে না নাই? বলেন দেখি কারণ। কয় হুজুর, কারণ যদি আমরাই জানতাম তাহলে আমনে রেখে লিগে আনছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আপনার জানার আছে, জানার আছে, আমি আর আপনি সেট করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মার খেদমত করার কথা 3 বার বললেন, বাবার খেদমত করার কথা 1 বার বললেন, এর দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আছে না নাই? অবশ্যই আছে। আর সেই প্রমাণ যদি আমি আর আপনি কোরআন থেকে দিতে পারি তাহলে তো নূরুন আলা নূর। কোরআন থেকেই প্রমাণ দিব ইনশাআল্লাহ। মার কথা বলছেন কয়বার? বাবার কথা কয়বার? 3টা কারণ আছে। মার কথা বলার 3 বার বলার পিছনে 3টা কারণ আছে। কয়টা কারণ? 3টা কারণ। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী যে মার খেদমত করার কথা 3 বারের কথা বলেছেন, বাবার খেদমত করার কথা 1 বার বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চিন্তা করলেন, বন্ধু যেহেতু বলেই ফেলেছে মার খেদমত 3 বার করতে হবে, 3 বার করার কথা বলেছেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রমাণ স্বরূপ কোরআনুল কারীমের মধ্যে 3টা কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হামালাতহু উম্মুহু কুরহা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 1 নাম্বার কারণ, হামালাতহু উম্মুহু কুরহা। দুনিয়ার জমিনের যেই সমস্ত মা আছে, ওই মাগুলা দুনিয়ার জমিনের সন্তানকে পেটে ধারণ করেছে। এই কাজটা দুনিয়ার জমিনের কোনো বাবা আজও পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতেও কোনদিন কোনো বাবা কোন সন্তানকে পেটে ধারণ করতেও পারবে না। 1 নম্বর কারণ, হামালাতহু উম্মুহু কুরহা। মা সন্তানকে পেটে ধারণ করেছে, এই কাজটা দুনিয়ার জমিনের কোনো বাবা করে নাই। মহিলা মানুষ সন্তানকে পেটে ধারণ করেছে, এই কাজটা দুনিয়ার জমিনের কোনো বাবা আজও পর্যন্ত করতে পারে নাই।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণ বললেন, তিনবার খেদমত করার কথা বলেছেন, এর মধ্যে একটা কারণ আমরা পেয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কারণ, হামালাতু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। দুনিয়ার জমিনের কোনো বাবা আজও পর্যন্ত করতে পারে নাই, আগেও পারে নাই, এখনো পারতেছে না, ভবিষ্যতেও কোনোদিন পারবে না। কিন্তু মা যদিও সন্তানকে পেটে ধারণ করেছে, বিজ্ঞান রিসার্চ করে বলেছে এই সন্তানটাকে বাবা সে মাথায় ধারণ করেছে। একজন সন্তান যখন মার গর্ভের মধ্যে চলে আসে, মা চিন্তা করে সন্তানকে কিভাবে এর মধ্যে রেখে ভালো রাখা যায়। এবার বাবা চিন্তা করে এই সন্তানটা ওখানে কিভাবে ভালো থাকবে। সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর থেকে যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগি পাবে, ততদিন পর্যন্ত সন্তানটা কত ভালো রাখতে পারে, এই চিন্তা বাবা তার মাথার মধ্যে নিয়ে গেছে। এবার এক নাম্বার কারণ, হামালাতু উম্মুহু কুরহা, দুনিয়ার জমিনের বিবাহ শাদী হওয়ার পরে, স্বামী স্ত্রী মিলন করার পরে সন্তানগুলা পেটের মধ্যে আসে, পেটে ধারণ হয়, মার পেটে ধারণ হয়। হামালাতু উম্মুহু কুরহা, এই কাজটা মাই করে, বাবা কোনোদিন করতে পারে নাই, পারবেও না। দুই নাম্বার কারণ, ওয়াওয়াযাতহু কুরহা, মা সন্তানকে এই পেটের মধ্য থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, প্রসব করে। এই প্রসব বেদনার মধ্যে যে পরিমাণ কষ্ট, দুনিয়ার জমিনের কোনো বাবা, দুনিয়ার জমিনের কোনো পুরুষ আজও পর্যন্ত কত কষ্ট হয়, এটা কোনো বাবা কোনোদিন কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কারণ, ওয়াওয়াযাতহু কুরহা, এবার কোন সন্তান মার গর্ভের মধ্যে চলে আসছে, প্রথম দিন থেকেই মা আর ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না। আরে মা যদিও কোন সময় খাবার প্লেট নিয়ে সামনে বসে যায়, আরে দুই তিন লোকমা মুখের মধ্যে দেওয়ার পরে যখন ওই পেটের মধ্যে সন্তানটা একটু লড়াচড়া করে, মার তখন ব্যথা চলে আসে, আর মাটা ভাত খেতে পারে না। আহারে পরিবারের লোকজন যদি জিজ্ঞাসা করে, খাবারের প্লেট রেখে, খাবার এখানে রেখে কিভাবে তুমি কেন তুমি চলে যাও, বলে না আমি এখন খাবো না, খাবার আমার আর রুচি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানটা পেটের মধ্যে চলে আসছে, ভালো করে বুঝবেন, বিজ্ঞান রিসার্চ করে বলতেছে মার গর্ভে যে সন্তানটা থাকে একটা থলের মধ্যে থাকে, এই থলেটার সাইজ হলো 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? আর একটু জোরে বলেন। 10 ইঞ্চি লম্বা। এই থলেটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, লম্বাই থাকে, আর বেশি আর হয় না। বিজ্ঞান রিসার্চ করে বলে সন্তানের ওই পেটের মধ্যে বয়স যখন 7 মাস হয়ে যায়, সবাই আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আওয়াজ যে দিচ্ছেন, হুজুরে ওখান থেকেই চলে যাবে, মনে করবো আজকে মনে হয় মাহফিল নাই। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মজদুম আলেমে দিন। না না, এই হুজুর যে প্যান্ডেল করছে, এই প্যান্ডেলে আসলে উচিত হয়নি, আরো বড় করা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন তো আর সম্ভব না, কি আর করা, যেহেতু হয়ে গেছে। এখন আমরা এখানে যারা আছি তারা এটাকে বড় করতে পারবো ইনশাআল্লাহ, যদি একটু চেপে চেপে বসি আর একটু আগায় বসতে পারি, তাহলে বাহিরে যারা আছে তারা এসে জায়গা পেয়ে যাবে। একটু একটু হ্যাঁ, একটু হরকত করি, বরকত হবে ইনশাআল্লাহ। একটু আগায় বসি। আবার যে দুই একজন জুতা লয়ে জায়গা কই যান? না না, এগুলা না, বাহিরের মানুষ কিছু। হ্যাঁ, একটু আগায় আগায় বসেন। আর যদি এই চিন্তা করেন না হুজুর আধা ঘন্টা, হ্যাঁ বসেন, আওয়াজ করবেন না, কথা বলেন না, একটু আগায় বসেন। বাহিরে যারা আছেন দ্রুত চলে আসেন। যে কথাটা বলতেছিলাম, মার গর্ভে সন্তান হয় যেই থলেটার মধ্যে, সেটার সাইজ কয় ইঞ্চি লম্বা? একটু জোরে বলেন। 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞান রিসার্চ করে বলতেছে সন্তানের বয়স যখন 7 মাস, কয় মাস, এই সন্তানটা পরিপূর্ণ 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। তাহলে
আমরা যারা দেখি বা আমরা বুঝি, আমরা দেখেছি যে 7 মাসেই গর্ভে থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়, আরো সময় লম্বা লাগে, হয় না? তাহলে কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা সন্তান, বয়স কয় মাস? 7 মাস। এবার ওই থলেটার সাইজও কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞান রিসার্চ করে বলে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, ওই থলেটা 10 ইঞ্চি লম্বা। এবার সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, 1 ইঞ্চি বাড়ার মতো ক্ষমতা ওই থলের মধ্যে আর নাই। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 11 ইঞ্চি লম্বা হয়ে যায়। 11 ইঞ্চি লম্বা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সন্তানের 2টা পা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার যে কলিজাটা আছে ওই কলিজার নিচে ফিট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন 7 মাস 1 দিন হয়ে যায়, মার কলিজার নিচে সন্তানের পাটা ফিট করে দেওয়ার কারণে মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। এবার সন্তানের বয়স যখন 7 মাস 2 দিন হয়ে যায়, তখন সন্তানের ওই 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, মার কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তানের বয়স যখন 7 মাস 3 দিন হয়ে যায়, সন্তানটা 13 ইঞ্চি লম্বা হয়ে যায়। সন্তানের বয়স যখন 7 মাস 4 দিন হয়ে যায়, সন্তানটা 14 ইঞ্চি লম্বা হয়ে যায়। 14 ইঞ্চি লম্বা হওয়ার কারণে মার যে পেটের মধ্যে, শরীরের মধ্যে যে কলিজাটা আছে, এই কলিজার নিচে পাটা ফিট করে দেওয়ার কারণে মার কলিজাটা 4 ইঞ্চি উপরে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। কুদরতটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। বিজ্ঞান রিসার্চ করে বলে এই যে দুনিয়ার জমিনে সন্তান মার গর্ভের মধ্যে লালন পালন হয়, মার গর্ভের মধ্যে সন্তানটা ভূমিষ্ঠ হয় থাকে, অবস্থান করে, আমরা অনেক সময় শুনতে পাই যেই সন্তানটা একটু বেশি লড়াচড়া করে, ওই মাটা, ওই বোনটা, ওই মেয়েটা পরিবারের মধ্যে যিনি মুরব্বী আছেন তাকে বলে আরে ভালো আছে, লড়াচড়া করতেছে, বলে কি বলে না? আবার কোন মার, কোন মেয়ের, কোন বোনের সন্তানটা পেটের মধ্যে যদি লড়াচড়া না করে, আরে ওই মাটা টেনশনের মধ্যে পড়ে যায়, পেরেশান হয়ে যায়। 2 দিন যাবত সন্তানটা লড়াচড়া করে না, হাত দিয়ে বুঝি না আর লড়তেছি না, না জানি কি ধরনের সমস্যা হয়ে গেল, বলে কি বলে না? অবশ্যই বলে। বিজ্ঞান রিসার্চ করে বলেছেন মার গর্ভে সন্তানটা যেই দিন চলে আসছে, ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যতদিন এই পেটের মধ্যে থাকে, একজন সন্তান, যেই সন্তানটা সবচাইতে কম লড়াচড়া করে, ওই সন্তানটাও মার কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? আরে 4500 বার লাথি আমি আমার মার কলিজার মধ্যে মেরেছি। আরে আপনারা যারা এখানে আছেন, মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, যারাই এখানে আছেন, সবাই মার কলিজার মধ্যে সর্বনিম্ন লাথি মেরেছেন 4500 বার। বিজ্ঞান রিসার্চ করে যখন একজন বিজ্ঞানকে প্রশ্ন করে, ভাই মার কলিজার মধ্যে সন্তানটা 4500 বার লাথি মেরেছে, মা কি ব্যথা পায় নাই? বিজ্ঞান বলে মা ব্যথা পেয়েছে। কেমন ব্যথা তোমরা কি জানতে চাও? বিজ্ঞান বলে সন্তানটা এরকম একটা লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজার মধ্যে 4500 বার দেওয়ার প্রয়োজন নাই, একটা লাথি যদি কোনো সন্তান বাবার কলিজার মধ্যে দিত, তাহলে বাবাটা সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যেত। এই জন্য নবী বলেছেন মার খেদমত 3 বারের কথা বলেছেন। আরে ভালো করে বুঝবেন, 4500 বার লাথি মেরে আমিও দুনিয়ার জমিনে আসলাম, আপনিও 4500 বার লাথি মেরে দুনিয়ার জমিনে আসছেন। আরে মজমার মধ্যে কত মানুষ এখানে উপস্থিত আছেন, জানি না কার বাবা দুনিয়ার জমিনে নাই। আরে মজমার মধ্যে কত মানুষ এখানে আছেন, জানি না কার যেন বাবা দুনিয়ার জমিনে নাই।
আহারে বলতে পারবো না কোন বান্দাটা যেন কতদিন যাবত মার চেহারা দেখে মাকে মা বলে ডাকতে পারে না, বাবার চেহারা দেখে বাবাকে কতদিন যাবত বাবা বলে ডাকতে পারে না। আর এরকম কষ্ট দিয়ে আমিও দুনিয়ার জমিনে আসলাম, এরকম কষ্ট দিয়ে আপনিও দুনিয়ার জমিনে এসেছেন। বিজ্ঞান রিসার্চ করে বলে এই যে ৪,৫০০ বার লাথি মেরে মানুষটা দুনিয়ার জমিনে আসছে, এই লাথিগুলার মধ্যে আবার ৩টা বড় বড় লাথি আছে। কয়টা? একটু জোরে বলেন। 3টা বড় বড় লাথি আছে। বিজ্ঞান রিসার্চ করে বলেন একজন সন্তান ৪,৫০০ বার লাথি মেরেছে, তারপরে দুনিয়ার জমিনে আসছে, এর মধ্যে আবার 3টা বড় বড় লাথি আছে। এর মধ্যে 1 নাম্বার হলো বিজ্ঞান রিসার্চ করে বলেন যখন এই সন্তানটার মার পেটের মধ্যে থাকার সময়টা শেষ হয়ে যায়, কারো 10 মাস, কারো 10 মাস 10 দিন, আবার কারো বা 9 মাস 9.5 মাস এর মধ্যেও হয়ে যায়। সন্তানটা দুনিয়ার জমিনে যখন আগমন করার সুযোগ হয়, আগমন করার সময় হয়, এই সন্তানটা ওই যে থলিটার মধ্যে এতদিন ওখানে ছিল, অবস্থান করেছে, ওই থলেটার সাইজ কয় ইঞ্চি লম্বা? ওই থলেটার সাইজ হলো 10 ইঞ্চি লম্বা। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা থলের মধ্যে এমন ভাবে লাথি মারে, ওই থলেটার 7টা পর্দা আছে, 7টা পর্দায় ফেটে যায়। আর যে সমস্ত মানুষগুলা আপনাদের মাকে, আপনাদের স্ত্রীকে, মেয়েকে, বোনকে হাসপাতালের মধ্যে নিয়ে যায়, সিজার যখন করানোর সময় হয়ে যায়, মেডিকেলের মধ্যে যখন নিয়ে যায়, তখন সিজারের রোগীর মাঝখান দিয়ে একটা পর্দা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? পর্দা দিয়ে দেয়। পর্দার পিছের নিচের অংশে থাকে ডাক্তার আর নার্স, আর মুখের চেহারার অংশের দিকে থাকে পরিবারের লোকজন, সেখানে থাকে। বিজ্ঞান রিসার্চ করে বলেন যখনই সময় হয়ে যায়, দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়ে যায়, ওই সন্তানটা ওই থলেটার মধ্যে লাথি দেওয়ার কারণে, আঘাত করার কারণে ওই থলেটার 7টা পর্দা একদম ফেটে যায়। 7টা পর্দা ফেটে যাওয়ার পরে ওই মাটা পানি পানি করে চিৎকার করে আর কান্নাকাটি করে, পরিবারের লোকদেরকে বলে আমাকে একটু পানি দাও, এমন তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও। ডাক্তার আর নার্স তখন বলে না না না, এই সময়টা পানি দেওয়া যাবে না, তাদের থিওরি অনুযায়ী এই সময়টা পানি দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ। আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী বলেন ওই সময়টায় যদি দুনিয়ার জমিনের কোন মাকে 1 লিটার পানি নয়, 2 লিটার পানি নয়, দুনিয়ার জমিনে যতগুলা পানি আছে সব পানি যদি তখন ওই মহিলাকে দেওয়া হয়, সে যদি পান করে তারপরেও তার তৃষ্ণা মিটবে না, তারপরেও তার তৃষ্ণা মিটবে না। এমন লাথি মেরে আমি আর আপনিও দুনিয়ার জমিনে আসছি। 1 নাম্বার, এটা হলো সবচেয়ে বড় লাথি। আরো একটা বড় লাথি আছে। বিজ্ঞান রিসার্চ করে বলেন সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, এমন ভাবে একটা লাথি মারে, মা বোনদের যে জরায়ু আছে, জরায়ুর 7টা পর্দা আছে, এই লাথি মারার কারণে জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। আরে 7টা পর্দা ফেটে যাওয়ার পরে ওই মার শরীর থেকে 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নয়, বিজ্ঞান রিসার্চ করে বলেন ওই মার শরীর থেকে 2.25 কেজি রক্ত দুনিয়ার জমিনে পড়ে। আর এই 2.25 কেজি রক্ত বাহির করিয়া আমিও দুনিয়ার জমিনে আসছি, আপনিও 2.25 কেজি রক্ত বাহির করিয়া আপনিও দুনিয়ার জমিনে আসছেন। আরে মা চাইলে ওই পেটের মধ্যে রেখে আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ করতে পারতেন, কিন্তু মা করেন নাই। মা আমার আপনার জন্য এত কষ্ট করেছেন, এই জন্য নবী বলেছেন মার কথা কয়বার? 3 বার। এই কারণে নবী বলেছেন মার খেদমত বেশি করা। তাহলে 4,500 বার লাথির মধ্যে 2 নাম্বার লাথি হলো
এমন ভাবে লাথি মারে জরায়ুর 7টা পর্দা ফেটে যায়, 1.5 কেজি রক্ত বাহির হয়। 3 নাম্বার 4500 বার লাথির মধ্যে 3 নাম্বার একটা বড় লাথি আছে। এই লাথিটা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, ওই যে থলেটা 10 ইঞ্চি লম্বা, বাড়ার মতো আর 1 ইঞ্চি জায়গাও থাকে না। সন্তানের পাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে কুদরতি ভাবে কোথায় নিয়ে ফিট করে? মার কলিজার নিচে নিয়ে ফিট করে। বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, মার কলিজার নিচে সন্তানের পা যখন ফিট করে দেওয়া হয়, সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয়, ওই মাটা সন্তানটা মার কলিজার মধ্যে একটা লাথি মারে। লাথি মেরে দুনিয়ার জমিনে আসে। ওই কলিজার মধ্যে লাথি মারার কারণে ওই কলিজাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেন, ওই মার কলিজাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞান বলেন ফেটে যাওয়ার কারণে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে। দুনিয়ার জমিনে আসার পর সর্বনিম্ন 15 সেকেন্ড পরে সন্তানটা উ আ শব্দ করে। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে সন্তানটা উ আ শব্দ করে। এবার বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, এই সন্তানটা যখন কান্না করে, এই কান্নার আওয়াজটা মার কান দিয়া প্রবেশ করিয়া ওই যে মৃদুভাবে কলিজাটা ফেটে গিয়েছিল, ওই কলিজাটা শিলাই হয়ে যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেছেন, দুনিয়ার জমিনে আসার পরে যেই সন্তানটা সবচাইতে বেশি কান্নাকাটি করে, ওই সন্তানকে মা তত বেশি মহব্বত করে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তত বেশি মহব্বত করে মা। এত কষ্ট করে আমাকে আপনাকে, আমাদের মা দুনিয়ার জমিনে আসছেন, নিয়ে আসছেন আমাকে আপনাকে, তারপরেও আমি আর আপনি মা বাবার খেদমত করতে চাই না। এখানে আমরা উপস্থিত যারা আছি একটু হাত উঠাই, কার মা নাই, বাবা নাই? একটু হাত উঠান। দেখেন অনেক এখানে আছেন বাবা মা নাই। মনে চায় না একটু বাবা মাকে দেখতে? মনে চায় না একটু মাকে হাত নামান, মাকে মা বলে ডাকতে? আর কোনো সুযোগ নেই। তাহলে বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্তি এসে প্রশ্ন করেছিলেন 4 বার খেদমত সম্পর্কে, বাবা মার খেদমত সম্পর্কে। মার খেদমতের কথা বলেছিলেন কয়বার? 3 বার। বাবার খেদমতের কথা বলেছিলেন কয়বার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মার খেদমত 3 বার করার কথা বলেছিলেন, এর 3টা দৃষ্টান্ত প্রমাণ আছে না নাই? এর মধ্যে গিয়েছে কয়টা? 2টা। 1 নম্বর কি? হামালাতু উম্মুহু কুরহা। দুনিয়ার জমিনে মা সন্তানকে পেটে ধারণ করেছে, কোনো বাবা এটা করে নাই, করতেও পারবে না। 2 নাম্বার ওয়াওয়াযআতহু কুরহা। এই যে মা সন্তানকে পেট থেকে দুনিয়ার জমিনে প্রসব করে আনছেন, এর যে কত কষ্ট, এটা দুনিয়ার জমিনের কোনো বাবা বুঝবে না, বাবা করেও নাই। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন সন্তানকে মা সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 2 বছর দুধ পান করাইছেন। দুনিয়ার জমিনের কোন বাবা আজও পর্যন্ত তার সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা এত কষ্ট করে আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়ার জমিনে মা আনলেন, এই জন্য মার একটু হক বেশি, বাবার যে আবার হক নাই এরকম কথা নয়। মা বাবা উভয়ের খেদমত করা, কিন্তু মা যেহেতু একটু কষ্ট বেশি করেছেন, আমার আপনার জন্য একটু কষ্ট বেশি করেছেন, এই জন্য মার একটু হক বেশি। আবার দুনিয়ার জমিনে কিছু মানুষ এরকম আছে, মার খেদমত ঠিকই করে কিন্তু বাবার খেদমত করে না, এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? অভাব নাই দুনিয়ার জমিনের মানুষ। অনেক মানুষ আছে মার খেদমত করে কিন্তু বাবার খেদমত করে না। আবার এমন মানুষও অভাব নাই, মা বাবা কাহারই খেদমত করে না, আছে না নাই? মা বাবার হক আদায় করে না।
মা বাবার হক যদি আমি আর আপনি আদায় না করি, আল্লাহর জান্নাত আমার আর আপনার জন্য হবে না, আমার আপনার জন্য হবে না। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। নবী বলেন, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট তখন হবে, তোমার বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে, আর তোমার বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয় তাহলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে। তাহলে আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত আর মা বাবার হক আদায় করা দরকার, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমি আর আপনি আদায় করি না। সুযোগ যখন আমার আপনার কাছে আসে তখন চেষ্টা করা, হিম্মত করা, মা বাবার একটু খেদমত করা। মা বাবার খেদমত তো সব সময় আমাকে আপনাকে করতে হবে। মা বাবা যখন জীবিত থাকেন তখনও আমার আপনার কিছু হক আছে, এবং মা বাবার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, দুনিয়ার জমিনের অনেক সন্তান এরকম আছেন, অনেক বাবারা ভাইয়েরা এরকম আছেন যে মা বাবার হায়াতের জিন্দেগি শেষ, মৃত্যুবরণ যদি করে ফেলেন তখন আমি আর আপনি এরকম ভাবে চিন্তা ভাবনা করি আর বলি বাঁচলাম, মনে হয় আর কোনো কাজ নাই। না, এরকম না। জীবিত অবস্থায় মা বাবার খেদমত করতে হয়, এবং মৃত্যু বরণ করার পরেও মা বাবার খেদমতের অপশন আছে, এবং মা বাবার হক মৃত্যুর পরেও আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার কাছে যে ধন সম্পদগুলো আছে, এই ধন সম্পদগুলা কার? একটু আওয়াজ দিয়ে বলেন। ধন সম্পদগুলা হলো আল্লাহর। আর আমার আপনার কাছে যে ধন সম্পদগুলা আছে, এই ধন সম্পদগুলা আমি আর আপনি সবগুলা নিজে অর্জন করি নাই। বাবা মা আমার আপনার জন্য কষ্ট করে ধন সম্পদগুলা অর্জন করে আমার আপনার জন্য রেখে গেছেন, আমার আপনার কাছ থেকে বাবা মা নিয়ে যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরকম ভাবে বাবা মা বলে নাই যে ধন সম্পদ যেহেতু অর্জন করলাম এই ধন সম্পদগুলা নিয়ে যাই, ধন সম্পদগুলা যেহেতু অর্জন করেছি এই ধন সম্পদ নিয়ে যায়, সন্তানকে দিব না, এরকম কথা বাবা মা কোনোদিন আজও পর্যন্ত বলে নাই। অথচ যতটুকু ধন সম্পদ আছে বাবা মা এরকম চিন্তা ভাবনা করে, এরকম বলে, আহারে কিছুই তো সন্তানের জন্য করতে পারলাম না, আরেকটু যদি কিছু করে যেতে পারতাম তাহলে তারা হয়তোবা ভালো থাকতো, তাদের আরেকটু উপকার হতো। কিন্তু আমি আর আপনি এমন প্রাসান হৃদয়ের মানুষ হয়ে গেছি, ওই বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি আর আপনি ওই বাবা মার জন্য ওই ধন সম্পদ ব্যয় করি না। আছে না নাই? শুধু নিজের আর নিজের বলি। এই মাদ্রাসা এখানে হচ্ছে, অনেক দিন যাবত এই মাদ্রাসা এখানে আছেন। এই মাদ্রাসাটা কার? একটু জোরে বলেন। দিয়ে দেন আল্লাহ রাসূল, নিজেদের কোনো জিম্মাদারি নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু জিম্মাদারি কার? একটু জোরে বলেন। অনেক দিন যাবত আপনারাই পরিচালনা করতেছেন, আপনাদের দেওয়া অর্থ দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ভবিষ্যতে যতদিন পর্যন্ত থাকবে ততদিনও জিম্মাদারি কাদের থাকবে? আমাদেরই থাকবে। ততদিনও জিম্মাদারি আমার আপনার আমাদেরই থাকবে। আর এর খেদমত যদি আমি আর আপনি করে যাইতে পারি, ভবিষ্যতে পরকালে হায়াতের ওই জিন্দেগির মধ্যে উপকার হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, উপকার হবে কি হবে না?